ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স, পাইল টেকনোতে সবাইকে স্বাগতম। সো চলুন আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটি অ্যানিমেশন দিয়ে একটি কাজ দেখব। তার জন্য আমরা অবশ্যই পাওয়ার পয়েন্টটাকে ওপেন করব এবং স্টার্ট থেকে সরাসরি আমরা পাওয়ার পয়েন্ট দেখতে পেলে ওপেন করতে পারি, বা অল প্রোগ্রামস ওখান থেকে মাইক্রোসফট অফিস এবং ওখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট দেখব এবং পাওয়ার পয়েন্ট নিয়ে পাওয়ার পয়েন্টের পেজটাকে আমরা ওপেন করে নেব। সো এই পাওয়ার পয়েন্টের পেজটি আমাদের ওপেন হয়ে গেলে পাওয়ার পয়েন্টের পেজকে আমরা বলি একটি স্লাইড। সো আমাদের এই যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটাকে আমরা অবশ্যই ব্ল্যাঙ্ক করে নেব। তো সেহেতু আমরা হোম মেনু থেকে লেআউটে গেলাম, ওখান থেকে ব্ল্যাঙ্ক ইউজ করলাম, পাওয়ার পয়েন্টের স্লাইডটি ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো আজকে আমরা আলোচনা করব অ্যানিমেশনের সাহায্যে আমরা যে বাড়িতে ঘড়ি দেখি অর্থাৎ ওয়াল ঘড়ি যেগুলো দেখে থাকি, তো সেই ওয়াল ঘড়িগুলো আমরা কিভাবে তৈরি করব। এই ওয়াল ক্লকগুলোকে আমরা অ্যানিমেশনের সাহায্যে বোঝাবো, কোনো জায়গায় ফাস্ট এবং কোনো জায়গায় দ্রুত বা কোনো জায়গায় ধীরে, যেমন দরকার হবে সেই জায়গায় তেমনভাবে আমরা এই অ্যানিমেশনগুলোকে শো করাবো। সো তার জন্য আমরা পেজটিকে কালার করতে পারি এবং চাইলে আমরা শেপ নিয়েও কাজ করতে পারি। আমরা নর্মালি পেজের মধ্যে কিছু কালারের জন্য বা গ্রাফিক্সের জন্য আমরা ইউজ করতে পারি, বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সুন্দর বেশ কিছু কালার দিতে পারি। সো কালার দিয়েও চাইলে আমরা ইউজ করতে পারি এবং অবশ্যই এটিকে যদি আমরা রেডিকেল করে নেই দিয়ে সুন্দর একটি কালার আমাদের কাছে চলে আসবে। এবং অবশ্যই চাইলে আমরা এই কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারি। সো কালারগুলোকে চেঞ্জ করে নিয়ে কালারফুল আমরা একটা পেজে তৈরি করতে পারি। এবং এই স্ট্রাকচারটাই আমি রাখলাম জাস্ট বোঝার সুবিধার্থে আমাদের কাছে। এবং আমরা কোনো কিছু লেখার জন্য ব্যবহার করে থাকি ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট। সো আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে গেলাম এবং যে কোনো ধরনের আমরা নিতে পারি এবং এই জিনিসটিকে নিয়ে অবশ্যই ফার্স্ট পেজটিকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করব। তার কারণ আমরা এই পেজটির ওপর ডিপেন্ড করে বাকি পেজগুলোকে আমরা কাজে লাগাবো। সো আমরা এই জায়গা থেকে শিফট বাটন প্রেস করে রেখে একটি লাইন টেনে দিলাম। তার কারণ হচ্ছে এটাই যে আমরা ওই লাইন বরাবর বাকি নাম্বারগুলোকে বসাতে থাকবো। সেক্ষেত্রে আমাদের যে ডিস্টেন্স এবং এক লেভেলে যে কাজটি থাকছে সেটি আমাদের কাছে সুবিধা হবে। সো তার জন্য আমরা এই লেভেলিংটাকে করলাম। চলুন নেক্সট বাকিটা আমরা আবারও লিখে নেব। আগে ধারে ধারেরগুলো বসিয়ে দিই। অবশ্যই আমরা যদি সমস্যা হয়ে থাকে অ্যারো দিয়ে বসাতে পারি, বা সরাসরি আমরা এই জায়গা থেকে একই জিনিসকে বারবার কপি করে নিচ্ছি। সেক্ষেত্রে আমার কাছে সুবিধা হওয়ার জন্য যে একই জিনিস যদি আমরা বারবার কপি করে নিই তাহলে আমাদের কাছে জিনিসটি রেখে দিলাম এবং আমরা এডিট করে নিলাম। সো আমাদের কাছে আগে চার ধার কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো মিডিলে দুটো করে মাত্র নাম্বার বসবে, তাই একই জিনিসকে হয়তো আমরা ডুপ্লিকেট করে নিলাম এবং ঠিকঠাক একটি জায়গা দেখে সে জায়গায় আমরা রেখে দিলাম। যে আমার স্ট্রাকচার ওয়াইজ যে জায়গায় লাগবে সেরকম জায়গা দেখলাম এবং সেই জায়গার উপর বেশ করে রেখে আমরা এটিকে রেখে দিলাম। এবং এভাবে আমরা বাকি জিনিসগুলোকে কমপ্লিট করব অটোমেটিক। সো এভাবেই আমরা পুরো স্ট্রাকচারটিকে চাইলে কন্ট্রোল ডি মেরে মেরে তৈরি করতে পারি। এবং যদি আমাদের মনে হয় যে না কন্ট্রোল ডিতে আমাদের সমস্যা হচ্ছে, সো আমরা সিটিআরএল বাটন প্রেস করে রেখেও এটিকে নিয়ে আমরা কাজ করে নেব। এবং যে যার জায়গা অবশ্যই ডিস্টেন্সগুলো আমরা দেখে নেব যাতে আমাদের কাছে কাজ করতে না কোনো সমস্যা হয়ে থাকে। তার জন্য আমরা অবশ্যই জিনিসগুলোকে দেখে নিলাম এবং বাকি যে শেপটি ছিল সেই শেপটিকে আমরা অবশ্যই লাইন শেপ যেটা ছিল তাকে ডিলিট করে দিলাম এবং নর্মাল আমাদের একটা ঘড়ির স্টাইল চলে এসছে। এবং এবার আমরা ইউজ করতে চাই কাঁটা এবং ইনসার্ট থেকে শিফট নেব এবং এই শেপ থেকে গিয়ে আমরা তীর চিহ্নটিকে ব্যবহার করলাম এবং এই জায়গায় আমরা অবশ্যই মিডিল পজিশানে রাখবো। সোজা করে আগে 12টার দিকে আমরা কাঁটাটিকে টেনে নিলাম এবং এই কাঁটার জন্য আমরা ওর লাইনটিকে একটি অবশ্যই বড় করব এবং লাইনের কালারটি চেঞ্জ করব। সো আমরা সিলেক্ট করে ফরম্যাটে গেলাম এবং ওখান থেকে শেপ আউটলাইনে গেলাম এবং ওই জায়গা থেকে ওয়াইড নিয়ে একটু বড় করে নিলাম এবং ওখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেব। সো আমাদের কাছে কালারটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এবং
এই স্লাইডের ওপরেই আমরা বাকি কাজগুলো তৈরি করতে থাকবো। সো এই জায়গা যখন আমরা এই কাজগুলোকে তৈরি করতে থাকবো, তো সেই জায়গা আমাদের কাছে কাজ কী হবে না, অবশ্যই আমরা এই স্লাইডটাকে ডুপ্লিকেট করে নেব। তো আমরা ডুপ্লিকেট করব কিভাবে, তার জন্য অবশ্যই আমরা এর উপর রাইট ক্লিক করে ওই জায়গায় ডুপ্লিকেট করতে পারি, যে জায়গা অটোমেটিক আমরা ডুপ্লিকেট ব্যবহার করব। এটা একটা উপায় রয়েছে আমাদের সামনে। এছাড়া আমরা যদি শর্টকাট ইউজ করি, CTRL-D প্রেস করব, তাতেও ডুপ্লিকেট হয়ে যাবে। এছাড়া যদি মনে হয় না আমরা কম্পিউটারে অর্থাৎ মাউসের সাহায্যে কাজ করব, সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম, নিউ স্লাইড, ওখান থেকে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, তো তার সাহায্যে আমরা ডুপ্লিকেটটি তৈরি করতে পারব। এবং এবার আমাদের কাজ হলো কি, কতগুলো স্লাইড আমরা ডুপ্লিকেট করব। অবশ্যই আমাদের সামনে যতগুলো নাম্বার রয়েছে ততগুলো আমাদের কাছে ডুপ্লিকেট করতে হবে। তো সেই জায়গায় আমরা অবশ্যই এটিকে ডুপ্লিকেট করতে থাকলাম। তো আমরা পুরো স্লাইডটিকে আমরা ডুপ্লিকেট করে নিলাম এবং একদম ফার্স্ট স্লাইডে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং নেক্সট স্লাইড অর্থাৎ 2 নম্বর স্লাইডে গেলাম, শুধুমাত্র আমি কাঁটাটিকে ধরে একটু মাত্র চেঞ্জ করব। আবারও তাহলে পরের স্লাইডে গেলাম, শুধুমাত্র আমাদের কাছে কাজ কী হবে না, যত নম্বর স্লাইডে যাব তার থেকে শুধুমাত্র কাঁটাগুলোকে ধরে ধরে চেঞ্জ করব, আদারওয়াইজ আর কিছু না। বা চাইলে আমরা একটা স্লাইড শুধুমাত্র ডুপ্লিকেট করতে পারতাম, তো সেক্ষেত্রে তাতেও আমাদের কাজ হতো। এবং যেমন দরকার হবে আমাদের কাছে তেমনভাবে আমরা এই স্লাইডগুলোকে নিয়ে কাজ করতে পারবো। তো নেক্সট এভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাঁটাটিকে চেঞ্জ করতে থাকবো। এবং নেক্সট পরের কাঁটাতে চলে গেলাম আমরা অবশ্যই, এবং তারপরে আবারও গেলাম, অবশ্যই এভাবে স্টেপ বাই স্টেপ আমরা চেঞ্জ করতে থাকবো। এবং প্রতিটার জন্য অবশ্যই প্রতিটা কাঁটাকে আমরা চেঞ্জ করে যাব। সেক্ষেত্রে এই যে এতগুলো স্লাইড নিয়ে আমরা কাজ করছি, যাতে আমাদের মনে হয় যে কাঁটাটি চেঞ্জ হচ্ছে, কোনো স্লাইড চেঞ্জ হচ্ছে না। সো তার জন্যই আমরা এভাবে এই জিনিসটিকে তৈরি করব। এবং এইভাবে আমরা পুরো ঘড়িটিকে সেট করলাম। এবং এই অবস্থায় যদি আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে আমরা শো করাই, ধরুন আমরা F5 মেরে রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে শো করালাম, ঘড়িটা কোনোভাবেই কোনো কিছুতে চলছে না। তো তার জন্য আমাদের যদি এন্টার মারি, তো পরের স্লাইড এভাবে আমাদের সামনে যদি এন্টার করে থাকি, তো তখন আমাদের কাছে কি হবে না, কাঁটাটি অটোমেটিক চেঞ্জ হবে একটা স্লাইড করে। সো আবারও পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আমাদের সামনে ক্লোজ হয়ে যাচ্ছে। সো আমরা এই জায়গা থেকে ইউজ করব কি না, পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে একসঙ্গে রান করানোর জন্য অবশ্যই আমরা চেষ্টা করব, তাতে আমাদের কাছে কি হবে না, সুবিধা হবে। তার জন্য অবশ্যই আমরা যাব অ্যানিমেশন মেনু। এবার এই জায়গায় আমাদেরকে শো করাতে হবে আমরা এই যে স্লাইডটি রয়েছে আমাদের সামনে, এই স্লাইডটিকে কি করব আমরা না, একটা স্লাইডের সঙ্গে অটোমেটিক পরের স্লাইড যেন চলে আসে, তার জন্য আমরা অবশ্যই অ্যানিমেশন ব্যবহার করব। এবং ওই অ্যানিমেশন দিয়ে একদম শেষ পর্যন্ত যেন অ্যানিমেশন চলতে থাকে, এবং এই স্লাইডগুলো যেন না কোনো কারণবশত আবারও ক্লোজ হয়ে যায়। যেমন আমরা ঘড়িতে দেখতে থাকি যে ঘড়ি যদি ব্যাটারি শেষ হয় তবে কাঁটাগুলি স্টপ হয়ে যায়, না হলে ঘড়ি অনবরত চলতে থাকে। তো সেক্ষেত্রে আমরা সেভাবে জিনিসটিকে ব্যবহার করব। সো আমরা অ্যানিমেশন এবার চলে যাই। দেখে নেই এবার আমরা এই স্লাইডগুলোকে আমরা যেহেতু শুধুমাত্র রান করাচ্ছি, তো এন্টার করলে পরের স্লাইড আসছে বা কাঁটাটা চেঞ্জ হচ্ছে। সো আমরা ইউজ করবো এর জন্য অ্যানিমেশন মেনুতে। সো আমরা যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ব্যবহার করছি, তার জন্য এই জায়গায় অ্যানিমেশন থাকবে না। আমরা নবগাকে ট্রানজ্যাকশানে যাব। এবার চাইলে আমরা এগুলো নিতে পারি এবং ওখান থেকে আমরা অন মাউস ক্লিকটিকে তুলে দেবো এবং ওখান থেকে আমরা ইউজ করব আফটার। এবং এই জায়গায় আমরা সময় ইউজ করলাম শুধুমাত্র 1, যাতে পার সেকেন্ড অন্তর এই কাঁটাটি চেঞ্জ হতে থাকে। সো আমরা শুধুমাত্র 1 করলাম এবং ওই জায়গা থেকে আমরা ইউজ করব অ্যাপ্লাই টু অল, যাতে করে সমস্ত স্লাইডগুলো অটোমেটিক আমাদের সামনে চেঞ্জ হতে থাকবে। তো দিয়ে এবার যদি আমরা স্লাইড শো করতে থাকি, তো আমার সামনে কি হবে না, অটোমেটিক দেখুন কাঁটাগুলি চেঞ্জ হতে থাকছে। তো সেহেতু আমাদের কাছে দেখে বোঝা যাবে কি যে ঘড়িটি চলছে। তো এতেও আমাদের কাছে একটা সমস্যা হবে। এবার দেখুন যে 12 সোজা গিয়ে অটোমেটিক পুরোটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে।
সো এই জায়গা তার মানে আমাদের কাছে যে অ্যানিমেশনটা ইউজ করলাম বা আমরা এই যে ট্রানজ্যাকশন থেকে যে আফটার বা অন মাউস ক্লিক বাদ দিয়ে অটোমেটিকলি যেটা করলাম, সো আমাদের সামনে এটি কাজ করছে না। সো এবার আমরা কি করব, যাতে করে আমাদের কাছে সব সময়ের জন্য কাঁটাগুলি চলতে থাকে, তার জন্য অবশ্যই আমরা ইউজ করব স্লাইডস ও মেনুতে যাব, ওখান থেকে সেটআপ স্লাইডস হতে যাব এবং ওখান থেকে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ ব্যবহার করব, দিয়ে ওকে করলাম। তো সেক্ষেত্রে এবার যদি আমরা কন্টিনিউটিকে করি, তো সেহেতু আমাদের সঙ্গে কোনো সময়ের জন্য আমাদের এই স্লাইডটি ক্লোজ হবে না, যদি না তাকে আমরা ক্লোজ করি। সো এটি অটোমেটিক সব সময়ের জন্য এটি আমাদের কাছে চলতে থাকবে। তো বন্ধুরা, এভাবে আমরা চাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে চমক দিতে পারি। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ওকে বন্ধুরা, চলুন। তো আমরা এই স্লাইডটিকে এবার ক্লোজ করার জন্য কি করব, কিবোর্ডে যে এসকেপ বাটন আছে, হয় এসকেপ বাটন ব্যবহার করব বা রাইট ক্লিক করব, ওখান থেকে এন্ড শো করব। তো আমাদের সামনে আবারও এটি ওপেন হয়ে যাবে।